প্রচুর ভারী। দেখা যাক আমরা পৃথিবীর সবথেকে ভারী স্কেটিং শুজ চালাতে পারি কি। এটা আমাদের MF 900 স্কেটিং শুজ। এর ওজন খুব জোর হলে 1.5 থেকে 2 কেজি। কিন্তু কেমন হতো যদি আমাদের একটা স্কেটিং এর ওয়েটই 10 কেজি করে হতো, তাহলে দুটো মিলিয়ে হতো 20 কেজি ওজন। আর এই 10 কেজি করে ওজনের স্কেটিং নিয়ে কি স্কেটিং করা সম্ভব হতো? আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। আমাদের একটা স্কেটিং এর ওজন যেহেতু 2 কেজি করে, তাই আমাদেরকে এর ওজন বাড়িয়ে একটা 10 কেজি করতে হবে। তার জন্য আমাদের কিন্তু এই ইট দিয়ে আমরা 10 কেজি করে বাড়াবো। এই একটা ইটের ওজন কিন্তু 4 কেজি করে, 4 থেকে 5 কেজি ওজন আছে। আমি জানি না ঠিক কতটা আছে, তবে আমি ধরছি 4 কেজি। আর আমরা এইভাবে স্কেটিং এর পাশে কিন্তু লাগিয়ে দেবো। তাতে কি হবে, দুই পাশে দুটো ইট লাগিয়ে দিলে টোটাল হবে আমাদের 10 কেজি। আর একটা স্কেটিং এর ওজন হয়ে যাবে আমাদের 10 কেজি। আর দুটো মিলিয়ে কিন্তু আমাদের স্কেটিং এর ওজন হবে 20 কেজি। আমরা ঠিক এইভাবে ইট দুটো দিয়ে স্কেটিং এর পাশে এইভাবে লাগিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের একটা স্কেটিং এর ওজন হয়ে যাচ্ছে 10 কেজি করে। তো চলো আমরা স্কেটিং গুলো ইটের সাথে বেঁধে নিই। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমরা দুই পাশে দুটো ইট লাগিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই স্কেটিংটার ওজন হয়ে গেছে বাবা 10 কেজির বেশি। ওইটাইও কিন্তু আমরা একইভাবে ইট দিয়ে এইভাবে ভারী করবো। দেখো এইভাবে কিন্তু ইজি চলছে। তো বন্ধুরা, এখন তৈরি হয়ে গেছে আমাদের MF 800। তো এটা ছিল MF 900, এখন হয়ে গেছে MF 800। তো দেখতেই পাচ্ছ, আর এখন এটার ওয়েট কিন্তু টোটালি 20 কেজি। আর এই 20 কেজির স্কেটিং নিয়ে কি স্কেটিং করা সম্ভব? তো চলো এটা আমরা চালিয়ে দেখি। এখন আমরা পড়তে যাচ্ছি দুনিয়ার সব থেকে, পুরো পৃথিবীর সব থেকে ভারী স্কেটিং শুজ। এটা 20 কেজি ওয়েটের, আর একটার ওয়েট হচ্ছে 10 কেজি। পুরো পৃথিবীর মধ্যে এটাই কিন্তু সব থেকে ভারী স্কেটিং শুজ। চলো দেখা যাক এই ভারী স্কেটিং শুজ আমরা পরে চালাতে পারি কি। পা ঢোকানোটাই সব থেকে মুশকিলের কাজ হয়ে যাবে। ও ঢুকিয়ে ফেলেছি পা। পা নিয়ে আসতে পারছি না এই পাশে। হয়েছে, চলো লক গুলো মেরে দিই। তোমাদের কি মনে হয় চলবে? দেখা যাক লক গুলো লাগাই। পা তুলবো কি করে দেখি। হ্যাঁ ভাই, দু হাত দিয়ে দেখি তুলতে পারি কি। তুলেছি। প্রচুর ভারী। চলো একটা তো আমরা কোন রকমে পরে নিয়েছি, এখন পারলা আর একটার। যেভাবে হোক এটা আমার পড়তেই হবে। আর এটা আমি পড়তে পারলেই দেখতে পাবো আমরা চালাতে পারছি কি। দুনিয়ার সব থেকে ভারী স্কেটিং শুজ এটাই এখন আপাতত পুরো পৃথিবীর। চলো দেখা যাক। হ্যাঁ, পা ঢোকানোটাই এই এদিক ওদিক চলে যাস না, এদিক ওদিক যাস না রে ভাই। দড়ি বেঁধেছি, টাইট হয়ে আছে। ঠিক আছে, আরেকটু। ও ফাইনালি দুটো স্কেটিং এর মধ্যে আমি পা ঢুকিয়েছি। একটু টাইট হয়েছিল আসলে, জায়গাটা বাঁধা তো বেশি টাইট হয়ে গেছে, আর পাটা ঢুকতে চাইছে না। যাই হোক, পা আমরা অনেক কষ্ট করে ঢুকিয়ে দিয়েছি। দুনিয়ার সব থেকে ভারী স্কেটিং শুজ এবার আমার পায়ে, MF 800। তোমাদের এবারে বলো, তোমরাই বলো, এটা কি চলবে? আমি কি চালাতে পারবো? আর চালাতে পারলেও ব্রেক মারতে পারবো? ব্রেক মারতে পারলেও কি জাম্প মারা যাবে? কারণ আমরা স্কেটিং এ কিন্তু খুব সহজেই জাম্প মারতে পারি। এটা পরে কি আমরা জাম্প মারতে পারবো? কি মনে হয়, তোমাদের কি মনে হয়? অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাও। তো চলো এটা পরে এখন চালানো যাক। দেখা যাক আমরা পৃথিবীর সব থেকে ভারী স্কেটিং শুজ চালাতে পারি কি। চলো রেডি, গেলাম। হ্যাঁ, চলছে। হেভি চলছে তো, হেভি চলছে, হেভি চলছে, চলছে চলছে চলছে। পা তুলতে পারছি না। ও হ্যাঁ, চলছে চলছে, কত সুন্দর দেখো। পৃথিবীর সব থেকে ভারী স্কেটিং শুজ চালাচ্ছি আমি এখন। 20 কেজি 20 কেজি 10 কেজি করে ভাই। মুনওয়াক হবে, মুনওয়াক দেখি। হ্যাঁ, মুনওয়াক হয় কি? ও বাবা, মুনওয়াক হওয়ার সম্ভাবনা নেই মনে হচ্ছে। পা তুলতেই পারছি না, মুনওয়াক হচ্ছে। চলছে তো খুব ভালো। চলো এবারে আমরা দেখবো একটা ব্রেক মেরে। ব্রেক কি মারা সম্ভব? চলো দেখা যাক। প্রথমে টি ব্রেক। ও টি ব্রেক খুব সহজে লাগছে। পাওয়ার স্লাইড মারলে কি হবে, চলো দেখা যাক। পাওয়ার স্লাইড মেরে দেখবো একটা। চলো, স্পিড কিন্তু ভালোই হচ্ছে, স্পিড। পাওয়ার স্লাইড মারবো বা কি করে, মেরেছিলাম প্রায় পাওয়ার স্লাইড। তো বন্ধুরা, দেখতেই পেলে স্কেটিংটা কিন্তু খুব সুন্দরভাবে চললো। শুধু সমস্যা হচ্ছে প্রচন্ড বেশি ভারী, আর জাম্প মারা তো অসম্ভব ব্যাপার। 10-20 কেজি কিন্তু ওয়েট। তবুও আমি ভাবিনি জীবনে চলবে, এটা তো চললো। আমি এটা দেখেই মাথা খারাপ যে হ্যাঁ চলেছে, এত ভারী ওজনের স্কেটিংও চলেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।